অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো, দেখুন 2025 আমাদের কারুর ভালো গেছে, কারুর হয়তো অভাব অনটনের মধ্যে দিয়ে গেছে। তাহলে আমি আজকে বলবো রাশি নিয়ে আপনারা যাতে 2026-এ ভালো যায় সেই রাশি অনুযায়ী আমি আপনাদের টোটকা বলে দেবো। এতে অর্থের অভাব মিটবে, নতুন আয়ের পথ খুলে যাবে। তাহলে 2025-এ আগের অর্থের আমাদের ভালো যায়নি, সেটার জন্যই বলা, যাতে আনন্দে আপনারা কাটতে পারেন 2026-এ, বিশেষভাবে অর্থের দিক দিয়ে। তাই সেই অর্থের দিক দিয়ে আপনারা অনেক চেষ্টা করেও উপার্জন করতে পারেননি, অনেক পরিশ্রম করেও সম্পূর্ণ ফল আপনারা পাননি, যা হাত দিয়েছেন তাই ছাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই 2026-এর প্রথম থেকেই যাতে এই অবস্থা আপনাদের জীবনে না আসে, তার জন্যই কিন্তু আমার এই চেষ্টা। তাহলে আমি বলবো প্রথমে মীন রাশি। মীন রাশির লোকেরা কি করবেন এবং লগ্নের লোকেরা কি করবেন, প্রতিদিন রাত্রে হলুদ মিশিয়ে জল খান বা দুধের সাথে মিশিয়ে জল খান এবং আপনারা হলুদ দিয়ে স্নান করুন এবং বলুন ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমঃ, ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করুন। যারা বৃষ তারা কি করবেন, যে কোনো সময় দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। এবং সেই মহাদেবের পুজো যখন করবেন, অখণ্ড চাল মানে ভাঙা চাল যেন না হয়, সেই চাল অর্পণ করবেন এবং এতে অর্থ আসবে আপনার এবং টাকাও আপনার হাতে আসবে। যদি কিনা আপনি বৃষ রাশির লোক হন, তাহলে অখণ্ড চাল দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করুন এবং বলুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই কথাটাও বলতে পারেন। আর যাদের নাকি হলো মিথুন রাশি, তারা কি করবে, নিজের বাড়িতে দুর্গার ছবি রাখুন। মা দুর্গার ছবি দেখে রাস্তায় বেরোবেন, ঘুম থেকে উঠে মা দুর্গার ছবি দেখবেন। এবং আপনারা আর কি করতে পারেন, আপনারা গণেশজিরও পুজো করতে পারেন, এটাও করতে পারেন। আবার বুধবার দিন আর কি করবেন, এটা বলতে পারেন ওম শ্রী শ্রী সংকট মাতা দুর্গা ওই নমঃ, এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। আচ্ছা, এইবার যারা কিনা মিথুন, তাদের তো বললাম মা দুর্গার এবং গণেশেরও করতে পারেন। এবং যারা কর্কট, এই কর্কট রাশির লোকেদের তারা শ্রীকৃষ্ণের উপাসনা করবেন এবং তাতে তুলসী পাতা সহযোগে সেই পুজোটা করবেন। মিশ্রি দেবেন এবং মাখনা দেবেন এবং হনুমানজির পুজো করুন। হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করে আসুন। আর যে বললাম এই মন্ত্রটা পাঠ করবেন, ওং করঞ্জ নৃসিংহ দেবায় নমঃ, ওং করঞ্জ নৃসিংহ দেবায় নমঃ, এই মন্ত্রটা পাঠ করবেন। এইবার যাদের দিকে সিংহ রাশি, সিংহ লগ্ন, প্রতিদিন সূর্য প্রণাম করুন, ভোরবেলা ঘুম থেকে উঠেই হনুমানজির পুজো করুন, মন্ত্র বলুন, গম দান করুন। এগুলো যদি করতে পারেন আপনারা, এবং লাল চন্দন জলে দিয়ে স্নান করুন, এইগুলো করলে পরে কিন্তু আপনারা ভালো থাকবেন। এবং এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন, ওং ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ, ওং ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। এবং যাদের কিনা সিংহ, তারা প্রতিদিন বললাম সূর্য প্রণাম করবেন, হনুমানজির প্রণাম করবেন, আর ওই যে ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ। এইবার বলবো কন্যা রাশিরা কি করবেন, গণেশজিকে অখণ্ড চাল, দুর্বা, লাড্ডু দিয়ে পুজো করুন এবং ঘুম থেকে উঠেই গণেশজিকে দর্শন করুন এবং দই ও মিশ্রি আপনি দিন। আর বলবেন ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। এবং এইবার বলবো তুলা রাশি যাদের, যে তুলা কোনো কাজে বেরোবার আগে দই এবং মিশ্রি মুখে দিয়ে বেরোন, তাতে আপনাদের ভালো যাবে। এবং আপনারা লক্ষ্মী মন্ত্র পাঠ করুন, অর্থের দরজা আপনাদের খুলে যাবে। কি করবেন, ওং শ্রীং শ্রীং কমলে কমলালয় পোষিত শ্রীং ঐং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা আপনারা পাঠ করুন। এবার বৃশ্চিক হলো কি, তার অধিপতি মঙ্গল, তার অধিপতি হনুমানজির পুজো করবেন এবং সিঁদুর, কমলা রঙের সিঁদুর দিন। এবং এছাড়া আপনারা করতে পারেন, লাড্ডু দিতে পারেন, এবং পান দিতে পারেন, মিঠা পান বানিয়ে দিতে পারেন। আর কি বলবেন, মন্ত্র এটাই পাঠ করে ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ, এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। যারা ধনু, তারা কি করবেন, ধনু রাশি যাদের, তারা ধনু লগ্ন, ঘুমাবার আগে কেশর মুখে দিয়ে ঘুমালে আপনাদের ভালো যাবে। এবং আপনারা শনিদেবের পুজো করুন, দেখবেন আপনাদের ভালো যাবে। এইবার বলবো বৃশ্চিক রাশি যাদের, তারা কি করবেন, প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন, সিঁদুর এবং কমলা রং নিবেদন করুন। এবং আর কি করবেন,
ওং ওং হনুমতে নমঃ, ওং ওং হনুমতে নমঃ, এই মন্ত্রটা পাঠ করুন। এইবার বলবো কি ধনু। ধনু হলো আপনাদের যাবার আগে আপনারাও কিন্তু শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। হ্যাঁ, কি বলবেন? ওং শ্রীকৃষ্ণং শরণং গচ্ছামি, এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন, দেখবেন আপনাদের 2026 ভালো যাবে। এইবার আপনার মকর। এই দিন আপনারা শনিবার দিন নিরামিষ খান এবং বাইরে কিছু খাবার না খাওয়াই আপনাদের ভালো হবে, যারা নাকি মকর রাশি। এবং আপনারা শনিদেবের উপাসনা করুন। হ্যাঁ, শনিদেবের উপাসনা করুন এবং আপনারা শনিবার দিন সর্ষের তেল গায়ে মেখে স্নান করুন, তাতেও আপনাদের ভালো যাবে। এবং যাদের নাকি কুম্ভ রাশি, তারা কি করবেন? হ্যাঁ, অফিসে বেরোবার আগে টেবিলে একটা রূপোর কিছুর মধ্যে টেবিলে জল রাখুন, যারা নাকি কুম্ভ রাশি। এইবার আর কি করবেন? আপনারা শনিদেবের পুজো করতে পারেন, যারা মকর রাশি কুম্ভ রাশি। এইবার মিন তো বলেই দিলাম আপনাদের। আপনারা যদি এইভাবে করতে পারেন, দেখবেন এই বছরটা আপনাদের অর্থের আর অভাব হবে না, আপনারা ভালোভাবেই থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।